এই দেখো আমি এখন খেতে বসেছি। আজকে আমাদের নিরামিষের থালি। এই দেখো নিরামিষ, আজকে শনিবার। তো বড়া ভাজা, পালং শাকের তরকারি, আর হচ্ছে এই দেখো বড়া তুলে, মটর ডালে বড়া তুলে, কাঁচকলা দিয়ে, নরম ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে ঝোল। তো আজকে নিরামিষ। নিরামিষ খাবার সত্যি খুব সুন্দর লাগে, তাই না? উফ, বাবা বাবা, এটাকে খুলে ফেলি। উফ। হ্যালো গাইস, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রত্না ব্লগার চ্যানেলে ওয়েলকাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো গেছিলাম এক জায়গায়, কোথায় বলো তো? প্রসাদ খেতে। উরি বাপরে বাপ, খেয়ে উঠে মানে হাঁটতে হাঁটতে চলে এসেছি। বুকের মধ্যে কেমন হচ্ছে। তো নেমন্তন্ন করে গিয়েছে এক সপ্তাহ আগে। এক সপ্তাহ আগে নেমন্তন্ন করে গিয়েছে। তো যাবো না করে, এমা সেন্টটা নষ্ট করিস না, রেখে দে রেখে দে রেখে দে। তো তারপরে তো গেলাম। আমার শাশুড়ি বললো যাও যাও যাও, বলে গিয়েছে যাও। তো ওদের মানসা ছিল, মানসার কালী পুজো। তো গেলাম, গিয়ে খেলাম। খাওয়া দাওয়া ভালো। আমার শাশুড়ি বললো একটুখানি রাইস হয়েছে নাকি, রাইস এনো। তো তারপরে ওখানে কি শুনছি রাইস নেই, শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে। তো আমাদের চাটনি দিয়ে দিয়েছে, মানে খিচুড়ি দিয়ে, ফল প্রসাদ দিয়েছে, খিচুড়ি দিয়েছে, চচ্চড়ি দিয়েছে পালং শাকের, তারপরে আলুর দম দিয়েছে, আর তারপরে হচ্ছে চাটনি পাঁপড় দেওয়া হয়ে গিয়েছে। তারপরে দেখছি ফ্রাইড রাইস আসছে। তো তারপরে তো ফ্রাইড রাইস, খিচুড়ি এইটুকু খেয়েছিলাম। খিচুড়ি আমার বেশি ভালো লাগে না, অল্প একটুখানি খেয়েছিলাম। তাও খিচুড়ি খাচ্ছি আর ভাবছি রাতের বেলা খিদেটা আমার থেকেই যাবে, আমি তো খেলামও না। তো তারপরে সামনের সিটের এক দাদা বলছে, আমার মেয়েকে বলছে ওই দা ফ্রাইড রাইস আসতে তোর জন্য। তো তারপরে ফ্রাইড রাইস দিল। তো তারপরে একটু ফ্রাইড রাইস, আমি সত্যি হ্যাঁ ফ্রাইড রাইসটা আমি ভালোবাসি। তো আমি ফ্রাইড রাইসটা মানে 1 চামচ দিল। তা আমি বললাম একবারে 2 চামচ দিয়ে দাও, আর আসতে হবে না। তো আলুর দম দিল, আলুর দম আমি খাই না, আলুর দম দিল। তো আলুর দম আমি হচ্ছে সাইড করে সরিয়ে রাখলাম। ফ্রাইড রাইসটুকু খেয়েছি, জল খেয়েছি, মিষ্টি খেয়েছি একটা। আবার হাঁসফাঁস হাঁসফাঁস করছে, মানে খাওয়া বেশি হয়ে গেছে, আর ভাল লাগছে না। তাহলে ভাবছো যে এইটুকু খাবার খেয়ে মানে কেমন হচ্ছে, তাহলে কত খায় লোকে, মনে করে এরকম চেহারা কত খায়। সত্যি সেই কথাই বলে না, যে চিমড়ি খায় আর ধুমড়ির নাম হয়। তো রোগা মানুষরা খায় বেশি, আর মোটা মানুষদের নাম হয় বেশি। তো সেই অবস্থা, মানে খেয়ে উঠে কেমন যেন লাগছে। তো আবার আমার শাশুড়ি বললো একটুখানি ফ্রাইড রাইস এনো। তা বললাম, বলছে ফ্রাইড রাইস শেষ, এক গামলা মতো রয়েছে। ওই সবাইকে পাতে পাতে একটু একটু করে দিচ্ছে যারা যাচ্ছে। তো খিচুড়ি আর তরকারি দিয়েছে, তাই প্যাকেটে করে নিয়ে আসলাম, রেখে দিলাম। এবার ওটাই খাবে ওরা। তো আজকে মানে একটা সমস্যা হচ্ছিল, কি বলবো তোমাদের বাবা। তো সমস্যাটার জন্য সেই মানে সন্ধে 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টা ধরে বসে থেকে থেকে সেই যাই হোক হলো। হয়ে টয়ে নিয়ে এই দেখো এখন আমার সমস্ত কিছু সব ছিল, আমি কিচ্ছু করিনি। এমনকি জানলায় দেখো, জানলাতে আমি যে ব্ল্যাঙ্কেটটা দিই, জানলা দিয়ে কি ঠান্ডা আসছে, জানলায় ব্ল্যাঙ্কেটটা পর্যন্ত দিতে পারিনি। এসে চা খেয়ে নিয়ে চলে গিয়ে শাড়িটা চেঞ্জ করলাম, করে নিয়ে চলে গেলাম। আর শীতকালে আর যাই হোক শাড়ি কিন্তু ক্লিন করা লাগে না, আর ভিতরে ব্লাউজটা যাই হোক যেমন তেমন হলেই হয়ে যায়। তো এই চাদরটা গায়ে দিয়ে নিয়ে চলে গিয়েছি। আর আমি একে বললাম তোর কিছু চেঞ্জ করতে হবে না। কি হয়েছে? কি ওর মধ্যে দেখি। আরে এই দেখো দাঁত উঠছে এইটা এর মধ্যে একটুখানি সাদা আছে। হ্যাঁ জিভ দিবি না, জিভ দিলে উল্টো পাল্টা দাঁত হয়ে যাবে। একটুখানি জিভ লাগাবি, আমি কি করলাম। একটুখানি জিভ দিলেই দাঁত কিন্তু উল্টো পাল্টা বেরিয়ে যাবে, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, আর বেশি গল্প করবো না, কেন আমি একটু কাজ মাছগুলো করে নিই, তারপর আবার লাইভে আসবো। তো নানান ইয়ে, তা কাজ আর হবে না। এদিকে গায়ে ঠান্ডা হাত দিস না। তো আজকের ব্লগ এতটুকুই, আর বেশি কিছু বলবো না। সারাদিনে একঘেয়ে কি আর বলবো তোমাদের, মানে এইটুকু বলার ছিল, এইটুকুই বললাম। তো ঠিক আছে, টাটা, বাই বাই।